বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস এর পার্ট 3। আমি এটাও বাংলায় আলোচনা করেছি, তো এটা হলো পার্ট 3 যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে। আজকে মাত্র 5টি নিয়ম, রাইট ফর্ম অফ ভার্বের 5টি রুলস বা নিয়ম আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। ধন্যবাদ। রুল নাম্বার 11। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখুন ওয়ান অফ দা প্লাস প্লুরাল নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ ওয়ান অফ দা বুকস, এখানে আমি উদাহরণ দিয়েছি ওয়ান অফ দা বুকস, এই ব্র্যাকেটে বি দিয়েছি। বি আমরা জানি ইতিমধ্যে যে বি বা টু বি ভার্ব হলে আমি যার অজয়া ইত্যাদি। যাই হোক, এখানে আমি এক বাক্যেই দুটি কাজ সেরেছি যে ওয়ান অফ দ্য বুকস। অনেকেই বুকস প্লুরাল মনে করে হয়তো এই ইজের জায়গায় আর দিয়ে বসতো, সেটাই যাতে সে ভুল না হয় সেজন্যই এই আয়োজন। তাহলে ওয়ান অফ দ্য বুকস এর অর্থ হলো বইগুলোর একটি। এখানে যদি হয়তো টু অফ দ্য বুকস, বইগুলোর দুটি, এ ফিউ অফ দ্য বুকস, বইগুলোর কিছু, মানে কিছু বই, বইগুলো থেকে কিছু, তাহলে প্লুরাল হয়ে যেত। যেখানে ওয়ান আছে অতএব বইগুলোর একটি বোঝায়। অফ দা পরে প্লুরাল থাকে, কিন্তু শুরুতে যেহেতু ওয়ান আছে তাই ওয়ানটা এখানে সাবজেক্ট, অতএব এখানে ইজ হয়েছে। ওয়ান অফ দ্য বুকস ইজ ইন্টারেস্টিং, বইগুলোর একটি চিত্তাকর্ষক বা আকর্ষণীয়। এখানে নিচের আরেকটি বাক্য দেখি, উদাহরণ বাক্য ওয়ান অফ দ্য গার্লস অ্যাট্রাক্ট আছে এখানে প্রদত্ত যে ভার্ব। এখানে যদি আমরা সেই পূর্বের বাক্যের মতো বুঝে নেই যে বালিকাদের একজন, তাহলে সহজেই সেটা বোঝা সহজ হবে, বুঝতে সুবিধা হবে যে বালিকাগুলো সব বালিকা নয়, বালিকাগুলোর মধ্যে থেকে একজন কি করে, যদি একজন হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই অ্যাট্রাক্ট না হয় অ্যাট্রাক্টস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই যে এস যুক্ত হয়েছে। তাহলে ওয়ান অফ দ্য গার্লস অ্যাট্রাক্টস মি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরকম অসংখ্য বাক্য হতে পারে। ওয়ান অফ দ্য বয়েজ ইজ মাই ফ্রেন্ড, ওয়ান অফ দ্য মেন ইজ মাই রিলেটিভ অর রিলেশন, লোকগুলোর মধ্যে একজন আমার আত্মীয়। রুল নাম্বার 12। প্রিয় দর্শক শ্রোতা, রুল নাম্বার 12, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব প্লুরাল হয়। আমরা জানি সাবজেক্ট মাস্ট বি নাউন অর প্রোনাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। আমরা জানি নাউন সাবজেক্ট হতে অবশ্যই নাউন হতে হবে, অথবা প্রোনাউন হবে, অথবা নাউনের সমতুল্য বা সমকক্ষ কোনো কিছু সাবজেক্ট হবে। কিন্তু এখানে দি তো নাউন নয়, অ্যাডজেক্টিভও নাউন নয়, তাহলে বা প্রোনাউন তো নয়ই বটে, তাহলে সাবজেক্ট হয় কিভাবে? এখানে একটা ব্যাপার হলো দি প্লাস অ্যাডজেক্টিভ। এটা গ্রামারের একটা আলাদা বৈশিষ্ট্য যে দি প্লাস অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু কোনো নাউন নেই, অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নেই। এই দি প্লাস অ্যাডজেক্টিভ যখন থাকে তখন এই দি প্লাস অ্যাডজেক্টিভ মিলে প্লুরাল কমন নাউন হয়ে থাকে, প্লুরাল কমন নাউন হয়ে থাকে। তাহলে দির পরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা কল্পনায় নাউন হয়ে যাবে। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি দ্য রিচ, এখানে কিন্তু কোনো নাউন নেই, কোনো কিছু নেই, শুধু দ্য রিচ পর্যন্তই, এই অ্যাডজেক্টিভ পর্যন্তই আছে। তাহলে দ্য রিচ এটাকে বাংলা অর্থ করতে হবে যে ধনীরা, ধনী ব্যক্তিগণ বা ধনীরা। যদি বলা যায় দ্য পোর, গরিবেরা, দ্য এডুকেটেড, শিক্ষিতরা, দ্য নন এডুকেটেড, অশিক্ষিতরা, এরকম ভাবে প্লুরাল বোঝাবে। আর তখন প্লুরাল হলে তাই তো অবশ্যই ভার্ব প্লুরাল হবে। তবে এখানে আরেকটা কথা হলো যে দ্য প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন উল্লেখ করে কেউ, ইচ্ছা করলে সিঙ্গুলার নাউন উল্লেখ করলে ভার্ব সিঙ্গুলার হবে, প্লুরাল নাউন উল্লেখ করলে প্লুরাল হবে। কিন্তু যখন কোনো নাউন উল্লেখ না করে শুধু দা প্লাস অ্যাডজেক্টিভ থাকবে তখন প্লুরাল নাউনই হবে, প্লুরাল নাউন অর্থে সেটা সাবজেক্ট হিসেবে বসবে।
হ্যাঁ, তো দ্য রিচ এই যে টু বি ভার্ব, তাহলে কি হবে? দ্য রিচ যেহেতু ধনীরা বুঝায়, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। এখানে দ্য ব্রেভ, এখানে কিন্তু ব্রেভ ম্যান, সোলজার বা উমেন বা গার্ল ওর বয়েস কিছুই নেই। দ্য ব্রেভ, ব্রেভ হলো সাহসী, তাহলে দ্য ব্রেভ এখানে সাহসীরা বা সাহসী ব্যক্তিগণ, তাহলে সাহসীরা ডিজার্ভ হলো যোগ্য হওয়া বা উপযুক্ত হওয়া। দ্য ব্রেভ ডিজার্ভ দ্য প্রেজ, প্রেজ হলো প্রশংসা, তাহলে সাহসীরা প্রশংসার যোগ্য বা প্রশংসা প্রাপ্য। এখানে যদি এটা সিঙ্গুলার হতো অবশ্যই ডিজার্ভস হতো, এস হতো, তাহলে এটা সিঙ্গুলার না, প্লুরাল বিধায় এটা এখানে এস বা ইয়েস হয়নি। তাই দ্য ব্রেভ ডিজার্ভ দ্য প্রেজ, সাহসীরা প্রশংসার যোগ্য বা দাবি রাখে বা প্রাপ্য। রুল নাম্বার 13, কোন সেন্টেন্সে জাস্ট নাও, এভার, নেভার, ইয়েট, নট ইয়েট, স্টিল, lately, already, recently, in the meantime, of, late ইত্যাদি উল্লেখ থাকলে সেন্টেন্সটির প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং এই শব্দগুলো হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব বা মূল ভার্বের মাঝখানে বসে। তাহলে লক্ষ্য করুন যে এখানে কিছু শব্দ আছে, অ্যাডভার্ব আছে, যেমন জাস্ট নাও, এভার, নেভার, ইয়েট, নট ইয়েট, স্টিল, লেটলি, অলরেডি, রিসেন্টলি, ইন দ্য মিন টাইম, অব লেট ইত্যাদি। এগুলো প্রিয় শিক্ষার্থী আপনাদের কষ্ট করে এগুলো মুখস্থ করতে হবে, কারণ আইন নিজে বানানোর জিনিস না, এগুলো মুখস্থের জিনিস, প্রতিষ্ঠিত নিয়ম কারণ, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে এগুলো যদি থাকে এই শব্দগুলো, তাহলে সেটা কি হবে? ইত্যাদি উল্লেখ থাকলে সেন্টেন্সটির প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো হয়ই, আবার এই শব্দগুলো কি হবে? হেল্পিং ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসবে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখি, যেমন এখানে হি অলরেডি ব্র্যাকেটে ডু দিস, তাহলে অলরেডি আমরা জানি অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর কি হয়? অলরেডি হেল্পিং ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে বসে। তাহলে এটা কি হয়েছে? হি হ্যাজ অলরেডি ডান দিস, এই যে অলরেডিটা হ্যাজ এবং ডানের মাঝখানে বসেছে, এটা হলো নিয়ম। পরের বাক্যটা দেখি, উই ইয়েট নট মিট হিম। আমরা জানি ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আর নট অবশ্যই মূল ভার্ব হেল্পিং ভার্বের পরে যাবে। উই হ্যাভ নট ইয়েট মেট হিম, আমরা এখনো তার সাথে সাক্ষাৎ করি নাই বা করিনি। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 14, কোন সেন্টেন্সে সাধারণত at this moment, at this time, day by day, now, currently, day after day, gradually, increasingly এই শব্দগুলো যদি থাকে তাহলে কি হয়? ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এগুলো ঠিক আগের নিয়মের মতোই, এগুলো মুখস্থ করতে হবে। at this time, at this moment, at this time, day by day, now, currently, day after day, gradually, increasingly, এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন মডেল জানি যে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তো এগুলো মুখস্থ করতে হবে যে এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখি, যেমন হি ব্র্যাকেটে দেওয়া আছে লিভ ইন টাঙ্গাইল নাও, আমরা জানি নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই হি ইজ লিভিং ইন টাঙ্গাইল নাও, নাও থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। আরেকটি এক্সাম্পল সেন্টেন্স দেখি, আই ব্র্যাকেট আছে রিড এ নোভেল এট দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট এই মুহূর্তে, তাহলে কি এটা এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যথারীতি আই অ্যাম রিডিং এ নোভেল এট দিস মোমেন্ট, আমি এই মুহূর্তে একটি উপন্যাস পড়ছি। এবং
রুল নাম্বার 15 এবং এটা শেষ নিয়ম আজকের, কোনো বাক্যে অতীত সময় নির্দেশক, কোনো বাক্যে অতীত সময় নির্দেশক কোনো শব্দ বা শব্দগুচ্ছ ফ্রেজ, যেমন ago, long since, before, yesterday, last month, last week, last year, এই লাস্ট ইয়ারের জায়গায় লাস্ট নাইট হতে পারে, লাস্ট সিজন হতে পারে, লাস্ট সেঞ্চুরি হতে পারে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ফোর্টনাইট ইত্যাদিতে অসংখ্য এরকম সময় জ্ঞাপক শব্দ আমরা যোগ করতে পারি। এগুলো লাস্টের সাথে কোনো সময়বাচক শব্দ থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝাবে। লং এগো, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স, ফর্মালি, আর্লিয়ার, অ্যানি ডেট, অর্থাৎ যে কোনো তারিখ। অ্যানি ডেট বলতে এখানে যে কোনো তারিখ, অ্যানি ইয়ার যে কোনো বছর। যেমন এমন তারিখ উল্লেখ করা হলো যেটা দ্বারা অতীতের তারিখ বোঝায়, একটা বছরের কথা উল্লেখ করা হলো যেটা দ্বারা অতীতকে বোঝায়। এরকম হলে কি হয়, ইত্যাদি থাকলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। আগের নিয়মগুলোর মতো এগুলো কষ্ট করে মুখস্থ করতে হবে। এইগো, লং, সিন্স, বিফোর, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লং এইগো, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স, ফর্মালি, আর্লিয়ার, অ্যানি ডেট, অর্থাৎ যে কোনো তারিখ বা বছর যেগুলো দ্বারা অতীত নির্দেশক সময় বোঝায়। ইত্যাদি থাকলে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। এবং পাস্ট ইনডিফিনিটের গঠন আমরা জানি, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। খুব সোজা। আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখি। যেমন এখানে উদাহরণ দিয়েছি, আই ব্র্যাকেটে গো টু ঢাকা ইয়েস্টারডে। আমরা জানি ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই এখানে কি হয়েছে, আই গোটা ওয়েন্ট হয়ে গেছে, আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। ওই ব্র্যাকেট আছে মিট, MEET, মিট, মিট মানে সাক্ষাৎ করা, হিম, লং এগো। তাহলে আমরা জানি লং এগো বা এগো যাই থাকুক পাস্ট ইনডিফিনিট টেন্স হয় যথারীতি। ওই মেট হিম, মেট হলো পাস্ট ফর্ম ভার্বের, মিটের পাস্ট ফর্ম মেট এবং পাস্ট পার্টিসিপল হলো মেট। উই মেট হিম লং এগো, অনেক আগে আমাদের তার সাথে সাক্ষাৎ হয়েছিল। ওয়ান্স আপন এ টাইম, দেয়ার ব্র্যাকেটে বি, আমরা জানি বি আমি যা রজারের যে কোনো একটি, এ কিং। তাহলে যেহেতু ওয়ান্স আপন এ টাইম এ দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করে আর এ আছে এখানে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে যেহেতু আমার একজন বুঝিয়েছে তাই ওয়ান না হয়ে ওয়াজ হবে। তাই ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, একদা এক রাজা ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে হিট আঘাত করে রাখবেন যাতে আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের কাছে আপনি পৌঁছায়। আর দয়া করে একটা লাইক দেবেন, সঙ্গেই থাকবেন এবং থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টুডে নো মোর, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।